শয়তান সাকসেসফুল হয় যখন উম্মতকে উলামায়ে কেরাম থেকে দূরে সরাইতে পারে। ইবাদতের নামে সে তো মনে করতেছে আমি বিশাল ইবাদত করতে যাইতেছি, ঝুড়ির তলা ফাঁকা হয়ে সব চলে যেতেছে, খবর নাই। এই রে মুহতারাম দোস্ত, ঘটনার বিবরণ দেওয়ার দরকার নাই, আপনারা সকলেই জানেন জাতীয় সংবাদ মাধ্যমগুলোর কারণে যে ঘটনা ঘটেছে। রাতের আধারে ময়দানে আমাকে ঢুকতেই হবে, ঢুকতেই হবে। আর ঢুকতে গিয়ে এই যে মানুষ হত্যা করে ফেলা হলো, মানুষ মারা গেল, এটার দায় কে দিবে? হাজার সারা জীবনের তাবলীগ এক পাশে, একটা হত্যা আরেক পাশে, হত্যার ভাগ দায়ী হবে, ওটা ভারী হবে, তাবলীগের সবকিছু হালকা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হবে। এত কষ্ট করে দিন শিক্ষা করার জন্য দিনের লাইনে মেহনত করে শেষ পর্যন্ত গিয়ে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেলাম। শয়তান বানাইতে 2 মিনিট লাগে না, শয়তানের ইবাদতের শুরুতে করে গেছে। এই জন্য দিনের মেহনত বলি আর দুনিয়ার কাজ বলি, আসমানি এলেমওয়ালাদের তত্ত্বাবধানে থেকে, হাজারাতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে গেলে শয়তান নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সেই সমস্ত ভাইদেরকেও বলবো যে আপনারাও খেয়াল করেন, ফিকির করেন যে দিনের কাজ করতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে জাহান্নামের পথে না যায়। অতএব উলামায়ে কেরাম যারা নাকি এই শয়তানের ধোঁকার স্পেশালিস্ট, এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দিনের কাজ করব, তাবলীগ করব, অন্য কাজ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাআলা।